মাফ করবেন, আমি কিন্তু আপনাদের একবারে দিতে পারবো না। প্রথম শর্ত, এই ৫,১৫০ আমি আপনাকে একবারে দিতে পারবো না। তাহলে লস কিছু আছে? না। যদি ৫ বার বা ৭ বার ১০ বার আছে, লস তো কিছু নেই। আমার কাছে টাকাটা সিস্টেমে আসা নিয়ে দরকার। তো আমার সিস্টেম বলছে যখনই ১০৫ টাকা আপনার কাছে আসবে, এটা এক জায়গা থেকে আসতে পারে কোনো শর্ত নয়। আপনি মুদিখানা, সবজি, মাছ, মাংস, অনলাইন যেখান থেকে কেনাকাটা করবেন, সেখান থেকে ২ টাকা, ৪ টাকা, ৫ টাকা, ৬ টাকা করে করে ১০০ টাকা আসতে পারে না? যেমন হাফিজ ভাই বলছিল, আমি বলবো না যে আপনি এখান থেকে কিনবেন ২ টাকা ৫ টাকা হিসাব দেখা ছিল না, ঠিক সেম এইভাবে ১০০ টাকা আসার জায়গা আছে না? নেই আছে। তাহলে এক জায়গায় কিনতে বলতো না, বা কোনো শর্ত দিল যে আপনাকে এত টাকা মাল কিনতে হবে, এটা কিন্তু শর্ত নেই। তাহলে আমার কি বলছে, যেদিনই আপনার কাছে ১০৫ টাকা হবে, কোম্পানি আপনার নামে একটা শব্দ জেনারেট করবে যার নাম হচ্ছে আরপি। কি বললাম? আরপি। অ্যাকচুয়ালি আরপিটা কি? আরপি হচ্ছে একটা রিওয়ার্ড পয়েন্ট। কেন গভর্নমেন্ট রুলস হচ্ছে কোন কোম্পানির কোন প্রোডাক্ট আমি ডাইরেক্ট কমিশন দিতে পারি না। আমি হিন্দুস্তান লেভেলের কমিশন দিতে পারি, টাটার কমিশন আমি কি দিতে পারি? আমি কিন্তু পারি না, কিন্তু তার কাছে কমিশনের একটা পার্ট আমি আদায় করতে পারি। কিন্তু আমার সিস্টেম হচ্ছে এই আরপিটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটাই হচ্ছে এই সিস্টেমের মেইন পাওয়ার। তাহলে এই সিরিয়াল নাম্বার বলতে আমরা কি বোঝাই? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, এটা নাম্বার তো একই সিরিয়াল নাম্বার বলে। এইভাবে ২০২০ ৫ই সেপ্টেম্বর আমাদের প্রথম নাম্বার হচ্ছিল ১ নাম্বার। করোনার সময় গণবাবু বললেন ১ নম্বর। এইভাবে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারটা ডেইলি দিনকে দিন কিন্তু আপডেট করছে। ধরে নিন আমি যদি এই ৪৫,০০০ ৬০,০০০ নাম্বার বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে না? বুঝতে সুবিধা আমার বোঝা তো, কেন ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। যদি আমি আপনাকে ১ ২ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। ধরে নিন আমি এই কোন জায়গায় আছি, কেতুগ্রাম হাফিজ ভাই মাইক নিল কত টাকা? ৩ টাকা। তাহলে দোকানদার কত টাকা দিল? ১০৫ টাকা। তাহলে আপনার নাম্বার কত হবে? 1 1 সেকেন্ড পর আমার বলছে যে মাল কিনতে পারে না পারে, তার নাম্বার ২ নম্বর। কেউ দিল্লিতে কিনলো ৩ নম্বর। এইভাবে কোম্পানির কাছে নাম্বার আসা বন্ধ হবে না, নাম্বার আসা কিন্তু বন্ধ হবে না। যেহেতু আমরা কিনলে নাম্বার পাবো, এই নাম্বারটা আমরা যদি ক্যালকুলেশন করি সোজা বাবা বুঝতে গেলে আর একটা সোজা যেমন গণেশ বাবু বলছিলাম ফোন পে ইউজ করেন, ওখানে একটা ইউটিআর নাম্বার ট্যাগ থাকে না? হ্যাঁ, ইউটিআর নাম্বার আপনি যতবার ট্রানজাকশন করবেন নাম্বার কি এক থেকে আলাদা থাকে? আলাদা। কেন? ১ নম্বর আপনি যতবার করবেন একই নাম্বার থাকা দরকার। ১ নম্বর বললেন হবে না, কেন? যেহেতু সিরিয়াল নাম্বার করা আছে, এইভাবে সিরিয়াল নাম্বার জেনারেট হবে। তো ঠিক এই সিরিয়াল নাম্বারটাকে একটা এআই এর মাধ্যমে, একটা সফটওয়্যারের মাধ্যমে জেনারেট হয়। এ কিন্তু মানুষ দ্বারা পরিচালনা হয় না। কেন? মানুষ দ্বারা পরিচালনা কি সমস্যা হবে? ধরো গণেশ দা আমার ভালো ছেলে, ভালো বন্ধু, আর হাফিজ ভাই আমার একটু দূরে বন্ধু। হাফিজ ভাই আগে মাল কিনলো, তারপর গণেশ ভাই। তাহলে আমার হিসাবে আমি তো খুব ভদ্র ছেলে, আমি কি করবো? গণেশ দা কেন স্যার? গণেশ দা পাড়া ছিল আমার কাছে, অনেক কাছে কেন টাকা দিয়ে দেবো। এটা যদি সিস্টেম হয় টাকা কিনতে আগেই হবে। এখানে কিন্তু সিস্টেমে টাকা যাবে আমার সাথে। এই কিন্তু কাউ কিছু না, এই কলেজ কিছু না, হাফিজ কিছু না, আশা করবো যে না, ওর কাছে যখনই যাবে অটোমেটিক নাম্বার। আর এই নাম্বারটা কি একটা ম্যাথমেটিক্স সিস্টেমে, একটা অ্যালগরিদমে টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। বললাম তাহলে অ্যালগরিদম যে কোনো একটা অঙ্কের যদি সূত্র আমার জানা থাকে, তাহলে সেই অঙ্কটা আমাদের কাছে ইজি হবে। যদি সূত্র না জানা থাকে আমাদের কাছে কঠিন। ঠিক এই ৫,১৮৫ টাকাটা কোম্পানি একটা অ্যালগরিদম একটা অঙ্কের মাধ্যমে জেনারেট করেছে। কি না, যা আছে ৫-এর গণিত, ৫-এর মাল্টিপ্লাই, যা আছে নাম্বার। তো এইভাবে চলতে চলতে এই মুভমেন্টে আমাদের ১০ নম্বর কাউন্টার চলছে। ১০ নম্বর কাউন্টার কিভাবে বুঝবো? না ধরুন হাফিজ ভাই নাম্বার কত ছিল? 1। এটা বুঝে এটা চলে আছে, হয়ে যাচ্ছে না?
হাফিজ ভাই নাম্বার কত ছিল? মানে একটা আর কি পাঁচের পরিণত মানে এরপর কত নাম্বার আসবে? পাঁচটা পাঁচটা। পাঁচের পর 25টা স্যার, 25টার পর 125। 125, 625। এবার মাল্টিপ্লাই হতে থাকে। প্রথমে বললাম আমি যে 7 মাল্টিপ্লাই করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে, অঙ্কে বোঝাতে অসুবিধা হবে, তো আমি এইটা বুঝতে পারি না। এটা বলি তাহলে হাফিজ ভাই মাল কিনে কত টাকা? 3000 টাকা। দোকানদার দিয়েছে কত? 105। আমি 5 টাকা বাদ দিলাম, 100 টাকা। এরপর কোম্পানির কাছে এই অ্যালগরিদম সিস্টেমে 5টা নাম্বার আসার জায়গা আছে না নেই? আছে। তাহলে কোম্পানির কাছে কত টাকা যাবে? 5000। টোটাল কোম্পানির কত টাকা? 600 টাকা। 600 টাকা এলে আমি হাফিজ ভাইকে প্রথম পেমেন্ট 120 টাকা দিতে পারি না? পারি না? আমার কি লস হচ্ছে? আমার প্রফিট এসি ঘরে বসে কলকাতার একদম পোস্ট এলাকা এসি ঘরে বসে 480 টাকা রোজগার করেছে। কার টাকা দাদা? দোকানদারের লাভের টাকা স্যার। দোকানদারের লাভের টাকা একটা সিস্টেমে বার করে আমি কিন্তু ক্রিয়েট করছি। তাহলে হাফিজ ভাই লস? না, লস নেই। তাহলে আপনারা বলছেন এই যে 5টা পয়েন্ট আছে এত কিন্তু টাকা লাগবে। এখন টাকা লাগবে, সেও তো বসে নাই। তাহলে আমার কাছে 25টা পয়েন্ট আসবে না? অবশ্যই। কোম্পানির কত যাবে? কোম্পানির কাছে 2980 টাকা আসবে। 2980 টাকা এলে এই 5 জনকে 120 টাকা করে 600 টাকা আর হাফিজ ভাইকে সেকেন্ড পেমেন্ট 250 টাকা দিতে পারি না? অবশ্যই। কোম্পানি লস? নো স্যার। কোম্পানি প্রফিট 2100। কোম্পানি পাবে না, সিস্টেম পাওয়ার জায়গা আছে না। তাহলে এই 25 জনকে পেমেন্ট দিয়েছি না। কখন দেবো? যখন 125টা কাস্টমার 12500 আসবে না? আসবে। দেবে কে? দোকানদার। 14630 টাকা এলে আমি এই 25 জনকে 120 টাকা করে 3000 টাকা, এই যে 5 জন তাকে সেকেন্ড পেমেন্ট 1250 টাকা আর হাফিজ ভাইকে সেকেন্ড পেমেন্ট 625 টাকা দিতে পারি না? পারি। তাহলে আমি হাফিজ ভাই মাল কটা কিনেছিল? 3000 টাকা স্যার। অলরেডি আমি আপনাকে কত পেমেন্ট দিলাম? 3 বার এই টাকাটা 995 টাকা দিয়েছি। এই টাকাটা কার? দোকানদার আছে, দোকানদার লাভের টাকা। দোকানদারের লাভের টাকাটা সিস্টেমে বাদ আমি হাফিজ ভাইকে দিলাম। আমি ধরলাম নেগেটিভ, দেবো বলছে দিল না। দেবো বলছে দিল না, না তো দিতে পারে। হাফিজ ভাই কি যাবে? তাহলে অ্যাজ এ কাস্টমারের লস কিছু আছে না। তাহলে কোম্পানি আরো দুবার পেমেন্ট দেবে, টোটাল 5185 টাকা দেবে, তার বেশি কিন্তু হাফিজ ভাইকে দেবে না। হাফিজ ভাইকে একবার মাল কিনবে? কিনতে থাকবো স্যার। কিনতে থাকবে। তাহলে আপনার কাছে নাম্বার আসবে না? অবশ্যই। আর যত নাম্বার আসবে পার নাম্বারে 525 কোম্পানি দিতে পারে না? অবশ্যই। তাহলে এখানে কাস্টমারের কোনো লস? নো। না। যে দোকানদারের সাথে আমরা ব্যবসা করছি সেই দোকানদারের লস? নো। বা যে কোম্পানি লঞ্চ করছে সেই কোম্পানির লস? লস কার? যদি না দেয়? না দেয় কার লস? না দিলে কোম্পানির লস। কোম্পানির ইনকাম হয়। কোম্পানিতে ইনকাম কাকে দিয়ে? আপনি কিনলে তো ইনকাম। এবার একটা গল্প বলি তাহলে সুবিধা হবে। ভাই নাম কি? সুজন। আপনি ভাই চিনি। আপনাকে আমি প্রতিদিন 2000 টাকা দেবো। কি দেবো? 2000 টাকা। শর্ত হচ্ছে 5 জনকে দান করতে হবে। বলবে? 5 জনকে দান করতে হবে। আপনি ভাই? করবেন? কালকে প্রচুর বৃষ্টি, ঝড় বারিশ, বের পারবে না। তাহলে কি করবেন? 5 জনকে দান করতেই হবে। আমি অ্যাপসে বলে দিই, দান করতে দিয়েছি, অ্যাপস বলে দিই। তারপর দিনে দিলে আমি দেবো না। তারপর দিন হলে দেবো না। শর্ত হচ্ছে প্রতিদিন 5 জনকে তোমাকে দান করতে হবে। তুমি 2000 টাকা দিতে গেলে তুমি কি করবে? আজকে 27 রেট করে কালকে যদি অসুখ হয়, অসুখ হয় হতে পারে। তা তুমি 5 জনকে অসুখ হলে কত খরচা? কত? 2000 টাকা পাবে। ভাবতে হবে। কিন্তু তুমি যদি 5 জনের কাছে একটা গাড়ি ভাড়া করো, যদি 5 জনের বাড়ি চলে যাও, 2000 টাকা আসবে না করবে। অর্থাৎ যে হসপিটাল যাচ্ছিলেন সেই হসপিটালে 500 টাকা তুমি 1000 টাকা দিলে 1000 টাকা পকেটে ভরে নিলে অসুবিধা কিছু আছে? যদি না যাও
তাহলে কোম্পানি কি বলছে আমি যদি না দিই আমার লস। তুমি কিনবে না কিনলে আমি দেবো, টাকা কি আমার আমার তো নয়, নো স্যার। আমার তো কোনো টাকা নেই, আমার সিস্টেম। আজকে অ্যামাজনের মালিক ইন্ডিয়া আসেই নাই, কিন্তু পার ডে কয়েকশো কোটি টাকা রোজগার পার ডে। করেনি। যদি আপনাদের হাতে সবার অ্যান্ড্রয়েড সেট আছে, হোয়াটসঅ্যাপ করলো না, হুম। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, আপনি তো ফেসবুকে আছেন, আপনাকে কোম্পানি টাকা দেয়, কিন্তু আমাদের কাছ থেকে কারোর কাছে টাকা নিয়েছে? আমরা যারা ফেসবুক চালাই আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, হোয়াটসঅ্যাপে কারোর কাছ থেকে টাকা নিয়েছে? কিন্তু আজকে ফেসবুকের ইনকাম কত পার ডে? দিচ্ছে স্যার। তবু আপনাদের টাকা দিয়ে রোজগার করছে, কার টাকা? টাকা কার? বড় প্রশ্ন কিন্তু টাকা সিস্টেমে সিস্টেমে দিচ্ছে। ও যদি ক্রিয়েট না করে, ও যদি ফলোয়ার না বাড়ে, ওকে দেবে না। ঠিক সেম আমার কাছে যদি কেনাকাটা না করে, হাবিব ভাই যদি কেনাকাটা না করতো, তাহলে আমরা হাবিব ভাইকে টাকা দিতে হতো নাকি? না। কেউ কাছে কেনাকাটা করবো হাবিব ভাই মতো, তাহলে আমার দিতে অসুবিধা বলবো। এখানে যদি নেগেটিভ থাকে, কোন কোশ্চেন থাকে, ওইটা স্যার একটু বলে দেন। উনি তো সব পয়েন্ট স্যার, পয়েন্ট সব পয়েন্ট, মানে ম্যানের কোনো গল্প নেই স্যার। ব্যক্তিগত কোনো করতে নাই। আমি তো ওই জন্য তোমাকে বললাম যে আজকে 25টা যদি এই ক্যালকুলেশন হতো, যদি এটা ম্যান হতো, সেটাই আমি ক্লিয়ার করতে আমি কোশ্চেন করছো, যদি এটা ম্যান হতো আমি এই সিস্টেমে আসতাম না। যদি এটা ম্যান হতো, 25টা ম্যান, কেন আমাদের 150 কোটি লোক, কত লোক? 150 কোটি। তাহলে 100 মধ্যে 150 কোটি শেষ হয়ে যাবে। তাহলে কি হবে? চলতে যাবো না। কিন্তু শোনো, আমরা এই ঘরের লোকগুলি আছে, আর কেউ নেই। আমরা এই ঘরের লোকগুলি আছে, আর কেউ নেই। তাহলে আমাদের কাছে কি হবে? সময় একটু বেশি লাগবে। যদি আমরা অন্য কোনো লোককে ইনভলভ না করি, আমার সময়টা বেশি লাগবে। না হলে আমরা নিজেরাই কিনে নেবো, নিজেরাই তো নাম্বার ডাইরেক্ট হবে, হবে না? হওয়ারই। সবারই মধ্যে ঘটবে তো, কেউ আগে পাবে, কেউ পেছনে পাবে। Yes, যেমন yes. যা কিনে নেওয়া হবে, ঠিক সেম। এইটা হচ্ছে একটা ম্যাথমেটিক্স সিস্টেমের একটা অঙ্ক। শুধু সূত্রটা পাঁচের করে, আর কিছুই না। এবার সেখানে বলে তো একদম স্যার। নতুন ভাইদের কোশ্চেন বা পুরনো ভাইদের